মাইক্রোফোনে মুখ দিয়েছি। আবার লক্ষ্য করলে দেখা যায় এক শ্রেণীর মানুষ যারা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে আছে। আমি মাওলানা আবু সাইদ যে সময় মাইক্রোফোনে মুখ দিয়েছি, লক্ষ্য করলে দেখা যায় এক শ্রেণীর মানুষ আপনার কিনা যারা আপনার কিনা হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে। মহান আল্লাহ এদের থেকে পরহেজ তথা বর্জন করে এমন একটি পুত পবিত্রতম মাহফিলে হাজির করিয়েছেন। এর জন্য আমি আপনি আমার আপনার অন্তরস্থল থেকে আরেকবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। পরে পরে জানাই নবী কদম আকা রাহমাতুল্লিল আলামিন আশিকে গারিবিন রাহাতুল আশিকিন, যিনি সমস্ত দুঃখীকে বুকে লাগানেওয়ালা নবী কামলিওয়ালা, যিনি মক্কার জ্যোতি মদিনার বাতি আবু বকরের সাথী, এর নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি। প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা ভাইয়েরা, আমাকে দেখে আপনাদের কি মনে হচ্ছে জানি না, তবে বিশ্বাস করেন আমি যদি বাংলা ঘটনা বলি না সারা রাত পার করে দেবো, কোনো অসুবিধা হবে না। তবে যত সময় স্টেজে থাকবো কোরআন আর হাদিসের উপরে আপনাদের উপহার দিয়ে যাব। আপনিও বাংলা ছোটি কিতাব দেখে না আপনি স্টেজে উঠে ওয়াজ করতে পারবেন। কথা বললেন না আমার বাবাজিরা ভাইয়েরা। আমার ওয়াজের খুতবা স্টার্টিং শুরু পয়েন্টে মহান আল্লাহর লৌহে সংরক্ষিত রাখা আল কোরআনুল মাজিদের দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য বর্ণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফের জুজ টুকরা অংশ রেখেছি। ইনশাআল্লাহ এর উপরে ভাবার্থ বিশ্লেষণ আর ব্যাখ্যা রেখেই আমার বক্তব্য আমি ইতি টানবো। বাকি মোবারক মর্জি হলো আমার আল্লাহর। ভাই সর্বোপরি আমি প্রায় জায়গায় একটু শ্রোতাদের বাজিয়ে নেই আমার প্রিয় মুসলমান বাবাজিরা, কারণ আপনারা সায়েন্স যুগের লোক, বিজ্ঞান যুগের লোক, মোবাইল যুগের লোক, কম্পিউটার যুগের লোক। এক কথায় আপনাদের বিশাল নাম বিশাল দাম। বলেন তো বাবু, আমরা যারা এ জায়গায় বসেছি কোন নবীর উম্মত বাবা? কথা বলেন জি, সবাই একসাথে বলেন শেষ নবী। মানে এখানে একটু আমাদের ক্লিয়ার হলো না আমার বাবাজিরা ভাইয়েরা। আমরা কেউ বা বলি শেষ নবীর উম্মত, কেউ বা বলি আখিরি নবীর উম্মত। আসলে রাসূল কি শেষ বলে মনে হয়? জি, तफसीरेर भीतर एसेছে हुवल अव्वलु, ওই है पहला नबी जिसको अल्लाह पहला बनाया। নবী হলেন শুরুহাত নবী, যাকে আল্লাহ প্রথমে তৈরি করেছেন। ওয়াল আখিরু, এবং শেষে উম্মতে মুহাম্মাদের কল্যাণার্থে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যিনি শুরু তিনি শেষ, তিনি হলেন আমার আপনার জগৎগুরু হাবিবুল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইয়েরা, তাহলে নবীকে শেষ নবী বলা যাবে না। অনেকের প্রশ্ন হতে পারে যে আব্বাজান আদম আলাইহিস সালামকে তো আল্লাহ প্রথমে তৈরি করেছেন, তাহলে আদম আলাইহিস সালাম প্রথম নবী? যে আল্লাহর কোরআন রাসূল বলেছেন আদিল্লাতি ইসলামিয়া আরবায়া, ইসলামের দলিল চারটে, কোরআন হাদিস ইজমা কিয়াস। সুতরাং বিশ্ব নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বললেন কুনতু নবিয়াও, রাসূল বলছে আমি তখনও নবী হয়েছিলাম। ওয়া আদামু, আরবিতে আদম আলাইহিস সালামকে আরবিতে মাউন মানে পানি আর তিন মানে কাদা। যখন ওনাকে পানি এবং কাদার সঙ্গে মিক্স করা ছিল, রাসূল বলছে কুনতু নবিয়াও, আমি নবী মুস্তাফা তখনও নবী হয়েছিলাম। জোরে বলেন। তখনও আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেন না, রাসূল বলছে আমি তখনও নবী হয়েছিলাম। আমার বাবাজিরা ভাইয়েরা, বর্তমান যুগে লক্ষ্য করলে দেখা যায় এক শ্রেণীর মানুষ বলছে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের বড় ভাই। কোথায় দলিল? পবিত্র কোরআন শরীফে 16 পারা আল্লাহ বলেছে কুল, নবী তুমি বলো আনা বাশার, আমি তোমাদের মতো একজন মানুষ। কিন্তু রাসূল আল্লাহ পাক পরের আয়াতে বলছে ইউহা ইলাই হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দেন আমি রাসূলুল্লাহ। এই জায়গায় ডিভাইডেড পার্থক্য হলো আল্লাহ তরফ থেকে আমার কাছে ওহী প্রদান করা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবু, রাসূল আমাদের মতো মানুষ বলে মনে হয়? এই জোরে বলেন। বিশ্বনবী রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ নাও গো। আল্লাহর নবী মসজিদে নববী শরীফে নবী পাক আমার বসে আছেন, সাহাবা হুজুর হাজির। আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে প্রশ্ন করছেন সুইলা ইয়া রাসূলুল্লাহ আনা আসহাবি, হুজুর আমরা সাহাবীরা জানতে চাই। আল্লাহর নবী বলছে কলা ইয়া আসহাবি, এ আমার সাহাবীরা তোমরা কি জানতে চাও বলো। বাবা সাহাবীরা কি জানতে চাও বলো। আল্লাহর নবী সাহাবীরা বলছে হুজুর মানসা, হুজুর কিয়ামতটা কি? হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামতের একটুখানি বর্ণনা দেন হুজুর। কিয়ামতটা কি? কিয়ামত কবে হবে একটুখানি বলেন। আল্লাহর নবী বলছে হে আমার সাহাবায়ে কেরামেরা শোনো, আমি রাসূলুল্লাহ কিয়ামতের কথা বলতে পারবো না, তবে আমি বিশ্বনবী রাসূলুল্লাহ কিয়ামতের কিছু আলামত বলে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের
আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছিলেন, নবী পাক আমার বলছে সাহাবারা শোনো, আমি কিয়ামতের কিছু আলামত বলে দিতে পারি। সাহাবা হুজুররা অবাক হয়ে গেলেন, আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করছে, হুজুর তাহলে আপনি কিয়ামতের আলামত সম্পর্কে বলেন। ভাই বর্তমান যুগে বক্তা বেরিয়েছে, স্টেজে উঠে বলছে মসজিদে যদি মুসল্লি না হয় ওটা কিয়ামতের আলামত। সিয়াসিত্তার কিতাব থেকে দলিল শোনেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবা হুজুর দিগকে বললেন, ও আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ কিয়ামতের কিছু সিমটম নমুনার আলামত বলে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরাও, আল্লাহ নবী সাহাবাদিগকে ডাকলেন, ও আমার সাহাবাই কেরামেরা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কিয়ামতের কিছু আলামত বলে দিয়ে গেলাম বাবা। আল্লাহ নবী সাহাবাদিগকে বললেন, ও আমার সাহাবীরা, বুইস্তু আনা ওয়াসাতা ও আমার সাহাবায়ে কেরামেরা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি জগৎ বরেণ্য নবী জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, কিয়ামতের এক নম্বর আলামত হলো বাবা, আমি রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসাটা। জোরে বলেন ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি দুনিয়ার জমিনে এলেন, আপনার আর কিয়ামতের মাঝখানে হুজুর কতটা ডিফারেন্স থাকবে, হুজুর কতটা তফাৎ থাকবে। ও যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে ফরমালেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শোনো, আল্লাহ নবী হাতটা উঁচু করলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়াজাম্মা গোসা ওয়াসাবাবাকা, ও আমার সাহাবীরা, আমার হাতের দিকে তাকাও বাবারাও। আল্লাহ নবী সাহাবীরা তাকালেন, নবী আমার সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমার দুই হাতের আঙ্গুলের মাঝখানে যতটা পরিমাণ তোমরা ফাঁকা দেখতে পাও, যতটা পরিমাণ তোমরা ফাঁকা দেখতে পাও, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহর কিয়ামতের মাঝখানে এতটা পরিমাণ তফাৎ থাকবে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা সাহাবীরা, এই যে দুই আঙ্গুল দেখতে পাচ্ছ বাবা, এই দুই আঙ্গুলের যতটা পরিমাণ ফাঁকা দেখছো কিয়ামত এতটা কাছাকাছি হয়ে গেছে। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, সোনার চাঁদ ভাইয়েরা, এখনো পর্যন্ত আমাদের ভিতরে মুসলমান পরিবর্তন নাই। রাসূল বলছে বাবা সাহাবীরা কিয়ামত খুব কাছাকাছি বাবা। আল্লাহ রাসূলের সাহাবীরা আবার প্রশ্ন করলেন, হুজুর কিয়ামতের দ্বিতীয় আলামত বলুন। আল্লাহ নবী বলছে বাবা সাহাবীরা, আনা মাউত, আমি রাসূলুল্লাহ মরে যাওয়াটাই কিয়ামতের আলামত। জোরে বলুন। আল্লাহ রাসূলের সাহাবীরা অবাক হয়ে গেল। আচ্ছা বাবু, আল্লাহ রাসূল দ্বিতীয় ভবিষ্যৎবাণী করেছেন আমি রাসূলুল্লাহ মরে যাওয়াটা কিয়ামতের আলামত। আচ্ছা নবী মারা গেছে না যায়নি গো? জোরে বলেন, রাসূল মারা গেছে না যায়নি? রাসূল বিদায় নিয়েছে, তাহলে এটাও কিয়ামতের দ্বিতীয় আলামত। আল্লাহর নবী তৃতীয় নম্বরে বলল বাবা সাহাবীরা শোনো, ইনশিকাকুল কমার, এই আমার সাহাবীরা, যেদিন তোমরা দেখবে আসমানে, অর্থাৎ আসমানের উপরে যে চন্দ্র তোমরা দেখতে পাও, চাঁদ দেখতে পাও, এই চাঁদটা যেদিন দ্বিখণ্ডিত হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা ভাববে ওটা কিয়ামতের আলামত। জোরে বলেন। আচ্ছা বাবু, আমরা যারা বসে আছি চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছি না দেখিনি? জোরে বলেন, আমরা দেখেছি না দেখিনি? আরে কে দেখেছেন? কেউ দেখেছেন? আমরা কেউ চাঁদ দেখিনি, তাহলে কিয়ামত কাছাকাছি আসেনি নাকি গো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরাও, আল্লাহ নবী পাক জবানে ফরমালেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইনশিকাকুল কমার, ও আমার সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনে তোমরা যখন দেখবে আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, ও আমার সাহাবীরা,
ওই দিন তোমরা ভাববে কিয়ামত কাছাকাছি এসে গেছে। আল্লাহ নবী খানায় কাবা শরীফের ভিতরে আল্লাহ নবী মাগরিবের নামাজ পড়তে বাবা নবী আমার মাগরিবের নামাজ পড়তে গিয়েছেন। ও যুবকেরা, আল্লাহ নবীর চাচা আবু জাহাল হাজির হয়ে গেল। ভাতিজা মুহাম্মদ, তুমি যে আল্লাহকে আল্লাহ বলে মানো, তুমি যে একত্ববাদের দাওয়াত দাও, ও মুহাম্মদ শুনে গে দাও, আসমানে যে চন্দ্রখানা দেখতে পাও, আসমানে যে চাঁদখানা দেখতে পাও, আসমানের চাঁদ যদি তুমি দ্বিখণ্ডিত করে দিতে পারো, আমি আবু জাহাল ঈমান নিয়ে আসব। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী নামাজের ভিতরে আল্লাহ দরবারে হাত তুলে কাঁদতে লেগেছেন। আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনি আসমানে চন্দ্র দ্বিখণ্ডিত করে দিন, আসমানে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিন। ও যুবকেরা, আল্লাহ পাক তার হাবিবকে জানালেন, পেয়ারা হাবিব, আমি আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করব, কিন্তু আবু জাহাল আপনার প্রতি ঈমান আনবে না। আল্লাহ নবী থাকতে পারলেন না বাবা, আপনার শাহাদাত আগুন উঁচু করলেন, আসমানের চন্দ্র দিকে উঁচু করলেন। ও যুবকেরা, আল্লাহ নবী যখনই উঁচু করেছে বাবা, আসমানের চন্দ্রটা আল্লাহ পাকের ইশারায় আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহর নবী হাত ইশারা করেছে, আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাহলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে না হয়নি? আল্লাহ রাসূল বলছে, বাবা সাহাবারা, তোমরা ভাববে কিয়ামত কাছাকাছি এসে গেছে। এই রাসূল সাহাবাদের মাঝখানে কিয়ামতের বর্ণনা দিচ্ছে। বাবা সাহাবারা, যেদিন দেখবে আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, ভাববে কিয়ামত কাছাকাছি এসে গেছে। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, সোনার চাঁদ ভাইরা, সাহাবা হুজুররা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিরিয়ডে তো আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। রাসূল বলছে কিয়ামত কাছাকাছি। 4 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, হায়াতু আলান নাসি জামান। এই আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আখিরি জামানায়, শেষ জামানায় একদল ব্যক্তি বার হবে, এরা মিথ্যা নবুয়তের দাবিদার হবে। ওদিন তোমরা ভাববে আলামতে কিয়ামত। মিথ্যা নবুয়তের দাবিদার বেরিয়েছে না বার হয়নি? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখুন, আপনার কিনা কিছু আপনার মিথ্যা নবুয়তের দাবিদার বেরিয়েছে। তারা বলছে আমি নবী, আল্লাহ পাক আমার শেষ জামানার নবী করে পাঠিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। এরকম ব্যক্তি বেরিয়েছে, কথা বুঝলেন না? আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন, আনা খাতামান নবীন, আমি হলাম শেষ নবী, লা নবী আবাদি, আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ যদি কাউকে নবী করে পাঠাতেন, লাউলাকাল উমার, তো আমার আল্লাহ হযরতে উমারকে নবী করে পাঠাতেন। জোরে বলুন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক এই কথা কোরআনুল মাজিদের ভিতরে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ কারের বাপ নয়, আমি আল্লাহ পাক খাতামান নবীন, আমার রাসূলকে আমি আখিরি জামানার পয়গম্বর করে পাঠিয়েছি। জোরে বলবেন না? আমার প্রিয় মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী বলল, বাবা সাহাবারা, কিয়ামত কাছাকাছি। ওই দিন তোমরা ভাববে, যেদিন ভাববে আপনার কিনা পৃথিবীর জমিনে মিথ্যা নবুয়তের দাবিদার হবে, তারা নবী দাবি করবে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়ার জমিনে বাবা মিথ্যা নবুয়তের দাবিদার হলো মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন ব্যক্তি। বাবা মিথ্যা নবুয়তের দাবিদার হলো। ও যুবকেরা, পাকিস্তানের জমিনে গুরুদাস নগরে একজন ব্যক্তি বাবা মিথ্যা নবুয়তের দাবিদার হলো। তলহা নামে একজন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবিদার হলো। বাবা সাজিয়া নামে একজন মহিলা মিথ্যা নবুয়তের দাবিদার হলো। বাবা ও যুবকেরা, বাংলাদেশের জমিনে গোলাম আহমদ কাদিয়ানি বাবা মিথ্যা নবুয়তের দাবিদার হলো। আল্লাহ পাকের হাবিব সাহাবাদিগকে ডেকে বললেন, ও আমার সোনা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়া দাজ্জালুন ওয়াল কাযাবুন। ও আমার সাহাবীরা শোনো, দাজ্জাল আসার আগে তামাম পৃথিবীর জমিনে এক শ্রেণীর দাজ্জাল বার হবে। ও
সাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই দিনটা তোমরা ভাববে আলামাতে কিয়ামত। জোরে বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবু বর্তমান যুগে দাজ্জালের মতো যন্ত্র বেরিয়েছে না বার হয়নি গো? বেরিয়েছে, কথা বুঝলেন না? আরে যারা নবী দাবি করছে এরা দাজ্জাল নাতে কি গো? আমার প্রিয় মুসলমান বাবাজিরা, শোনাচ্ছেন ভাইয়েরা, রাসূল বলছেন হে সাহাবায়ে কেরামেরা শোনো, ওই দিন তোমরা ভাববে আলামাতে কিয়ামত, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আলামতগুলো আমার আল্লাহ বিশ্বনবী রাসূলুল্লাহকে বিশালভাবে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।